নমস্কার। 2025 মে এবং কুম্ভ রাশি কুম্ভ লগ্ন। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মে মাসের মাস ভিত্তিক রাশিফল, জ্যোতিষের পরিভাষায় যাকে বলা হয় গোচর ফল। অর্থাৎ 2025 এর মে মাস কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য ঠিক কি থাকছে কোয়ালিটি অফ টাইম বা সময়ের গুণগত বৈশিষ্ট্য, সময় আপনাদের কতটা ফেভার করবে বা সময়ের কতটা এগেনস্টে থাকছে এই মে মাসে। কুম্ভ রাশি কুম্ভ লগ্ন, সাইন অ্যাকোয়ারিয়াস ন্যাচারাল জোডিয়াকের, যেটা 11th হাউস বা একাদশ ঘর। যাদের চন্দ্র রাশি বা মুন সাইন হচ্ছে কুম্ভ, এই ভিডিও তাদের জন্য। যাদের লগ্ন বা অ্যাসেন্ডেন্ট কুম্ভ, তাদের জন্য এই ভিডিও, কারণ অনেকে রাশিকে ফলো করেন, অনেকে লগ্নকে ফলো করেন। এছাড়া যাদের রাশি লগ্ন উভয় কুম্ভ, তাদের জন্য তো অতি অবশ্যই এই ভিডিও। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য 2025 এর মে মাস ঠিক কিরকম হতে চলেছে সেটা জানতে বা বুঝতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হয় তা হচ্ছে আকাশে বা সৌরমণ্ডলে যে সোলার সিস্টেমে আমরা রয়েছি সেখানে গ্রহদের কি সঞ্চার, মুভমেন্ট, অবস্থান ইত্যাদি তৈরি হচ্ছে। কারণ জ্যোতিষশাস্ত্র মনে করে এই গ্রহগত অবস্থান এবং তাদের সঞ্চার বা মুভমেন্ট সাপেক্ষেই কিন্তু তাদের সঞ্চার বা মুভমেন্ট সাপেক্ষেই আমাদের যে রাশিভিত্তিক ফলাফল সেটা কিন্তু তৈরি হয়, যেটাকে আমরা জ্যোতিষের পরিভাষায় গোচর ফল বলে থাকি। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জন্য এই মে মাসে যে অবস্থান খুব গুরুত্বপূর্ণ তা হচ্ছে তাদের সেকেন্ড হাউসে শনি পুরো মাস থাকছে এবং তার সঙ্গে শুক্রও পুরো মাস থাকছে। 31 মে শুক্র চলে আসবে তাদের থার্ড হাউসে। এখানে বুধও থাকছে, এখানে বুধ থাকছে প্রথম 7টা দিন। 7th মে বুধ চলে আসছে তাদের তৃতীয় ঘরে এবং 23rd মে বুধ চলে আসবে তাদের চতুর্থ ঘরে। বৃহস্পতির গোচর তাদের জন্য এই মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের যেটা 4th হাউস, সেখানে বৃহস্পতি অবস্থান করে থাকছে 14th মে পর্যন্ত। 14th মে বৃহস্পতি তাদের চতুর্থ থেকে পঞ্চমে গোচর করবে। আর ষষ্ঠে 6th হাউসে নিচ রাশিগত মঙ্গল পুরো মাসটাই থাকছে। রবি কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জন্য সপ্তমের অধিপতি। রবি তাদের সপ্তমের অধিপতি হয়ে থার্ড হাউসে প্রথম 2টি সপ্তাহ অবস্থান করে থাকবে এবং 15th মে রবি চলে আসবে তাদের 4th হাউসে, চতুর্থ ঘরে। এরপর যেটা সর্বাধিক গুরুত্বপূর্ণ গ্রহাবস্থান তৈরি হতে চলেছে কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্ন সাপেক্ষে, তা হচ্ছে সাইন অ্যাকোয়ারিয়াসে কুম্ভে রাহু গোচর করবে পরবর্তী 1.5 বছরের জন্য। 18th মে রাহু গোচর করবে বা সঞ্চার করবে এবং রাশি লগ্নে রাহু গোচর করছে এবং যথারীতি তার সপ্তমে 7th হাউসে, অষ্টম থেকে সপ্তমে কেতু গোচর করবে। সুতরাং দ্বিতীয় অষ্টম থেকে রাশি লগ্নে এবং সপ্তমে রাহু কেতুর গোচর সংঘটিত হবে 18th মে। এটা অসম্ভব ইম্পর্টেন্ট এবং সিগনিফিকেন্ট একটি গ্রহাবস্থান কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জন্য কিন্তু তৈরি হচ্ছে পরবর্তী 1.5 বছরের জন্য। বি কেয়ারফুল, অত্যন্ত কেয়ারফুল হতে হবে। আর যাদের রাহু এবং কেতু এই কুম্ভ এবং সিংহ এই দুটি রাশিকে অবলম্বন করে অবস্থান করে রয়েছে, তার অপোজিশনে থাকলেও বা সেম অ্যাক্সিসে থাকলেও কিন্তু তাদের জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ হতে চলেছে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মে মাসে শরীর স্বাস্থ্য সম্পর্কে বলবো যে এই মে মাসে কিন্তু তাদের হেলথের ক্ষেত্রে বিশেষ কোনো নেতিবাচক দিক থাকছে না। তবে একদম শেষ ভাগে গিয়ে লাস্ট উইকে গিয়ে কিছু আপার অ্যাবডোমেন জনিত সমস্যা এবং বায়ু পিত্ত জনিত কিছু ব্যাধি তাদের খানিকটা বিব্রত করতে পারে। এছাড়া যেটা বলবো তা হচ্ছে তাদের কোনো মস্তিষ্কে কোনো চোট আঘাত লাগা থেকেও কিন্তু সতর্ক থাকতে হবে।
আয়ের ক্ষেত্র বা ইনকামের ক্ষেত্র, আয় বা ইনকামের ক্ষেত্র তাদের কিন্তু এই মাসের সেকেন্ড হাফ থেকে বৃদ্ধি পাবার, আয় বৃদ্ধি পাবার প্রবল সম্ভাবনা তৈরি করে দেবে। ব্যয় ভাব বা ব্যয়ের ক্ষেত্র অত্যন্ত প্রবল থাকছে। নানা রকম কারণে, কোথাও লোন পরিশোধের কারণে, কোথাও কোনো বিশেষ কোনো সম্পর্কের কোনো মানুষ, তার কারণে ব্যয়, বিভিন্ন কারণে ব্যয়ের ভাব থাকছে। কোথাও শত্রু দমনের কারণে ব্যয়, শত্রুদের সঙ্গে একটা প্রপার ব্রিজ, একটা প্রপার সমাধান ইত্যাদির ক্ষেত্রকে একটা মিনিমাইজ করা, সেখানে একটা সমাধান তৈরি করা ইত্যাদির কারণেও কিন্তু ব্যয়ের একটা প্রাবল্য এই মাসে তাদের তৈরি হচ্ছে। পরিবার পরিজন বা নিজস্ব হেলথের কারণেও একদম শেষ ভাগে গিয়ে কিছু হসপিটালাইজেশন ইত্যাদির কারণেও ব্যয়ের একটা ক্ষেত্র তৈরি হচ্ছে। যারা অলরেডি কোনো মামলা মোকদ্দমা, আইনি সমস্যা, লিটিগেশন ইত্যাদির মধ্যে রয়েছেন, সেখানেও কিন্তু এই মাসে ব্যয়ের প্রাবল্য যেমন থাকছে এবং পরিস্থিতির ইন্টেন্সিটিও কিন্তু বৃদ্ধি পাবে। পরিবেশ পরিস্থিতির ইন্টেন্সিটি বৃদ্ধি পাবে, সতর্ক থাকতে হবে। বিরোধিতা, অপোজিশন, শত্রুতা এই মাসে প্রবল এবং প্রকট থাকবে। কুম্ভ রাশি, কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের এই মাসে নতুন করে কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়া একেবারেই উচিত হবে না। তবে এই মাসে তাদের বাক্য প্রয়োগের ক্ষেত্র অত্যন্ত তাদের ফেভারে থাকবে, বাণী বা বাক্যের ক্ষেত্র। তার ফলে তারা অনেক অকাম্য পরিস্থিতি, অবাঞ্ছিত পরিস্থিতিকে সহজেই অতিক্রম করতে পারবেন। যারা পেরেন্টস, পিতামাতা, তাদের জন্য বলবো এই মাসের দ্বিতীয় ভাগ থেকে থার্ড এবং ফোর্থ উইকে সন্তানের ক্ষেত্রে অনেক শুভ হতে চলেছে। সন্তানের অ্যাচিভমেন্ট, সাফল্য, সন্তানের উন্নতি, অগ্রগতি, এমনকি কোথাও কোথাও সন্তানের দূরযাত্রা, বিদেশ যাত্রা, সর্বক্ষেত্রে একটা সাফল্যের দিক কিন্তু থাকছে। কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের মধ্যে যারা ফ্যামিলি প্ল্যানিং ইত্যাদির কথা ভাবছেন, এই মাসের সেকেন্ড হাফ তাদের জন্য নিঃসন্দেহে শুভ। যারা পলিটিক্যাল ফিগার, রাজনৈতিক ব্যক্তিত্ব, এই মাসের 18th মের পর থেকে যারা পলিটিক্যাল ফিগার, তাদের জন্য একটা লক্ষণীয় টাইম ফ্রেম শুরু হতে চলেছে। বহু মানুষ এই সময় পলিটিক্সে জয়েন করতে পারেন। যারা অলরেডি পলিটিক্সে রয়েছেন, সেখানে একটা উন্নতি, অগ্রগতির ফেজ কিন্তু তৈরি হতে চলেছে। যারা ব্যবসা বাণিজ্য করেন, বিশেষ সতর্ক থাকতে হবে এই মাসের শেষ দুটি সপ্তাহে। কোন রকম ভুল প্ররোচনা, কোন রকম ভুল সিদ্ধান্ত থেকে বিশেষ সতর্কতা প্রয়োজন। যারা স্টুডেন্ট, শিক্ষার্থী, বিদ্যার্থী, এই মাসের শেষ সপ্তাহ দুটিতে মানসিক চাঞ্চল্য, অস্থিরতা আপনাদের বিড়ম্বনায় ফেলতে পারে। তবে এই মাসের তাদের কিন্তু উচ্চশিক্ষার ক্ষেত্রে সাফল্যের দিক অতি অবশ্যই কিন্তু থাকছে। এমনকি বিদেশ যাত্রা, দূর যাত্রা, উচ্চশিক্ষার কারণে অন্য কোনো স্টেটে যাওয়া বা বিদেশে যাওয়ার সম্ভাবনাও অতি অবশ্যই থাকছে। যারা কম্পিটিটিভ পরীক্ষাগুলোর জন্য প্রস্তুতি নিচ্ছেন, লাস্ট 2 উইকস আপনাদের ফেভারে থাকছে। যারা রিলেশনশিপ, প্রেম, প্রীতি, প্রণয় ইত্যাদির মধ্যে রয়েছেন, সেখানে বিশেষ করে বলবো যে এই মাসের শেষ দুটি সপ্তাহে আপনারা বিবাহের সিদ্ধান্ত নিতে পারেন এবং সম্পর্কের মধ্যে একটা সেন্স অফ রেসপন্সিবিলিটি ইত্যাদি বৃদ্ধি পাবে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন, তাদের জন্য প্রথম দুটি সপ্তাহ সংঘাতপূর্ণ হলেও লাস্ট 2 উইকস কিন্তু অত্যন্ত শুভ। স্বামী বা স্ত্রীর একটা উন্নতি, অগ্রগতির দিকও থাকছে, সাফল্যের দিক থাকছে এবং আন্ডারস্ট্যান্ডিং এর ক্ষেত্রটাও কিন্তু বৃদ্ধি পাবে। যারা ডক্টর, মেডিকেল প্রফেশনে রয়েছেন, হিলিং প্রফেশনে রয়েছেন, তাদের জন্য যে দিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে এই মাসে, তা হচ্ছে যে কিছুটা জটিলতার ক্ষেত্র থাকছে প্রথম দুটি সপ্তাহে। কিছু কিছু ক্ষেত্রে মর্যাদা হানিও হতে পারে, কিন্তু লাস্ট 2 উইকস আপনাদের জন্য তুলনামূলকভাবে অনেক বেশি শুভ।
তবে যারা সার্জন তাদের জন্য বলবো এই মাসে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। যারা সার্জারি করে থাকেন, যারা অ্যাডভোকেট, লয়ার, আইনি পরামর্শ দিয়ে থাকেন, তাদের জন্য এই মাস অত্যন্ত অনুকূল। বিভিন্ন ভাবে সময়ের ফেভার আপনারা পাবেন। যারা মানি মার্কেটে রয়েছেন, ব্যাংকিং সেক্টরে রয়েছেন, স্টক মার্কেট, শেয়ার মার্কেট, ইন্স্যুরেন্স, যারা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, এই সমস্ত ক্ষেত্রে যারা রয়েছেন, যারা ফিনান্স ওরিয়েন্টেড বিভিন্ন রকমের কনসালটেশনের কাজ করে থাকেন, ইনভেস্টমেন্টের কাজ করিয়ে থাকেন, এই সমস্ত ক্ষেত্রে আপনারা শুভ ফল পাবেন। আপনাদের বাক্য প্রয়োগ, আপনাদের ইন্টেলিজেন্স, যোগাযোগ, পরিবার পরিজনের কিছু সাপোর্ট, এ সমস্ত কিছুর মাধ্যমে আপনাদের একটা সাফল্যের দিক এই মাসে থাকছে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষ, সৃষ্টিশীল কাজ করে থাকেন, যারা পারফর্মিং আর্টের সঙ্গে সংযুক্ত, যেমন সঙ্গীত শিল্পী, বাচিক শিল্পী, যারা ইনস্ট্রুমেন্ট বাজিয়ে থাকেন, অভিনয়ের জগতে রয়েছেন, এছাড়া যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করেন, বিজ্ঞাপনের জগৎ, অ্যানিমেশনের জগতে রয়েছেন, এ সমস্ত ক্ষেত্রে কিন্তু লাস্ট 2 উইকস অতীব শুভ। বিভিন্ন ভাবে মর্যাদা বৃদ্ধি পাওয়া এবং অ্যাপ্রিসিয়েটেড হওয়ার সম্ভাবনা প্রবলভাবে থাকছে। যারা হোটেল অ্যান্ড হসপিটালিটি, ট্যুর অ্যান্ড ট্রাভেলের ব্যবসা করেন, এই মাস তাদের জন্য শুভ। যারা সরকারি চাকরি করেন, গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, লাস্ট 2 উইকস আপনাদের ফেভারে থাকছে এবং প্রথম 2টি সপ্তাহে কিন্তু আপনাদের প্রভাব প্রতিপত্তি আপনাদের বিভিন্ন ভাবে শুভ ফল এনে দেবে। যারা বেসরকারি ক্ষেত্রে কাজ করেন এবং আইটি সেক্টরে কাজ করেন, সেখানেও আপনাদের পাওয়ার অফ স্পিচ, আপনাদের কমিউনিকেশন স্কিল বিভিন্ন ভাবে শুভ ফল এনে দেবে। বিদেশ যাত্রার যোগ এই মাসের শেষ ভাগ থেকে আপনাদের জন্য তৈরি হচ্ছে সম্ভাব্য ক্ষেত্রে। যারা পড়ানোর কাজ করেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়িয়ে থাকেন, ফ্যাকাল্টি হিসেবে বিভিন্ন ইনস্টিটিউটে পড়ানোর কাজ করেন, লাস্ট 2 উইকস আপনাদের বহু ইচ্ছা পূরণ নিশ্চিত রূপে নিয়ে আসবে, বহু ইচ্ছা পূরণের ক্ষেত্র নিয়ে আসবে এবং লাস্ট 2 উইকসে আপনারা বিভিন্ন ভাবে সাফল্যের মুখ কিন্তু দেখতে পাবেন এবং আপনাদের প্রত্যেকটা ক্ষেত্রে সিদ্ধান্তগুলো অত্যন্ত সঠিক হবে। তবে প্রথম 2টি সপ্তাহ কিন্তু বিশেষ নেতিবাচক নয়। যারা এই মাসে কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করতে চাইছেন, বিনিয়োগ করতে চাইছেন, জমি বাড়ি, ফ্ল্যাট ইত্যাদিতে, এই মাসে কিছুটা সেটা স্থগিত রাখাই শ্রেয়, পরবর্তী মাস থেকে তুলনামূলক শুভ। যাদের পিতা রয়েছেন, পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিত্বের কিন্তু হেলথের ক্ষেত্রে একটা সুচিকিৎসার সমাধান ইত্যাদির ক্ষেত্র তৈরি হবে। পিতার সঙ্গে সম্পর্কের উন্নতির ক্ষেত্রেও কিন্তু এই মাস থেকে বিশেষভাবে তৈরি হবে। মায়ের সঙ্গে কিছু মতবিরোধ তৈরি হতে পারে। পারিবারিক গার্হস্থ্য জীবনের সুখ শান্তি কিছুটা, মনোমালিন্য কিছুটা বিঘ্নিত হতে পারে। বয়সে ছোট ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে অতি অবশ্যই একটা মতভেদ, গোলযোগ তৈরি হতে পারে, কিন্তু বয়সে বড় ভাই বোনেদের সঙ্গে সম্পর্কে উন্নতি, তবে কিছু কিছু ক্ষেত্রে তাদের স্বাস্থ্যহানি হতে পারে, তবে বয়সে বড় ভাই বোনেদের সাপোর্ট এবং সহযোগিতা এই মাসে তারা অতি অবশ্যই পাবেন। কুম্ভ রাশি এবং কুম্ভ লগ্নের জাতক জাতিকারা এই মাসে যদি কোনো ভ্রমণে, প্লেজার ট্রিপে যেতে চান, যদিও এই মাসের শেষ 2টি সপ্তাহ ভ্রমণের প্রচুর সম্ভাবনা নির্দেশ করছে এবং শেষ 2টি সপ্তাহে এই ভ্রমণের যোগও অত্যন্ত বিশেষভাবে থাকছে, অনুকূল থাকছে। কয়েকটি রং বা কালার দৈনন্দিন প্রাত্যহিক জীবনে এই মাসে আপনারা ব্যবহার করতে পারেন, বিশেষ শুভ ফল পাবেন। হালকা সবুজ রং, গাঢ় নীল রং এবং গোলাপি রং, এই 3টে রংকে আপনারা দৈনন্দিন প্রাত্যহিক জীবনে ব্যবহার করতে পারেন, অতীব শুভ ফল পাবেন। কয়েকটি ডেট বা তারিখ আপনাদের জন্য অত্যন্ত ইভেন্টফুল এবং সিগনিফিকেন্ট হতে চলেছে। 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ, 8 তারিখ, 13 তারিখ, 14 তারিখ, 17 তারিখ, 19 তারিখ, 23 তারিখ এবং 31 তারিখ এবং কিছু কিছু ক্ষেত্রে 26 তারিখ। এই ডেটগুলো আপনাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ এবং ইভেন্টফুল হতে চলেছে। কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন যাদের, সাইন অ্যাকোয়ারিয়াসে 18 মে রাহু গোচর করবে
এবং সপ্তমে কেতু। প্রচুর পরিবর্তন নিয়ে আসবে, কিছু ভুল ভ্রান্তি, প্ররোচনা, ভুল সিদ্ধান্ত, প্রবলভাবে বিবাহের যোগ। বহু ক্ষেত্রে ভুল বিবাহের সিদ্ধান্ত নিতে পারেন, যে বিবাহ খুব একটা তার মেয়াদ থাকবে না, এবং বহু ক্ষেত্রে নতুন ব্যবসা বাণিজ্য শুরু করতে পারেন, বহু ক্ষেত্রে আপনারা বিদেশে গিয়ে সেটেলও করতে পারেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রাহু এয়ার সাইনে যখন গোচর করবে, বায়ু রাশি, কুম্ভ রাশি বায়ু রাশি, সেখানে রাহু গোচর করে কিন্তু নানা রকমের একটা, যেটা ইউজুয়ালি যেটা হয় তার থেকে অন্য রকমের বিভিন্ন রকমের ফলাফল আপনাদের জন্য কিন্তু তৈরি করতে চলেছে। নমস্কার।